ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের ডিভাইসের কোন পোর্টে বা কোন ক্লায়েন্ট কত ব্যান্ডউইথ ইউজ করছে এটা দেখার জন্য ক্যাকটি সার্ভার বিভিন্ন ওপেন সোর্স টুলস বা কিছু পেইড টুলসের উপর ডিপেন্ড করি, যে আমাকে দেখতে হবে বা কীরকম ইউজেস হচ্ছে বা ক্লায়েন্ট কমপ্লেন করছে নেট পাচ্ছে না, তো আমি তাকে কি করে দেখাবো বা যদি শেয়ার করতে চাই সেক্ষেত্রে আমার এমআরটিজি গ্রাফ বা গ্রাফিং লাগবেই। তো মাইক্রোটিকের ক্ষেত্রে ওদের বাই ডিফল্ট একটা বিল্ট ইন এমআরটিজি বা গ্রাফিং সিস্টেম আছে, যেটা আপনি এনেবল করলে পরে যে কোনো ইন্টারফেসের বা সিপিইউ ইউজেস বা কিউ করা থাকলে সব কিছুর আপনি গ্রাফ দেখতে পাবেন। তো সেটা এনেবল কীভাবে করে আজকে আমরা দেখব। মাইক্রোটিকে লগ ইন করে টুলসে যে গ্রাফিং, এখানে আপনি কোন কোন ইন্টারফেসের গ্রাফ চাচ্ছেন যদি সেটা বলে দিতে চান সেক্ষেত্রে ইন্টারফেস ক্লিক করে এখান থেকে আপনি দেখা দিতে পারেন, বাট আমি চাচ্ছি সবই থাকবে, সব ইন্টারফেস থাকবে এখানে। এবং যদি গ্রাফিং সেটিংয়ে যাই দেখবো যে এখানে আমার স্টোর এমপ্লি দিচ্ছে 5 মিনিট, আমি যদি 1 ঘন্টা চাই বা হচ্ছে 5 মিনিট চাই সেটা দিতে পারবো, আমি 5 মিনিট দিচ্ছি, অ্যাপ্লাই। বাই ডিফল্ট 5 মিনিট থাকি, যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখান থেকে অপশন চেঞ্জ করতে পারেন। যদি চান যে আপনার যে কিউগুলো আছে সেই কিউ থেকে আপনি কিউগুলো মনিটর করবেন সেক্ষেত্রে আপনার কিউ তো এখানে করা নাই, সেজন্য আমি অল দিয়ে রাখছি। রিসোর্স যদি থাকে রিসোর্স আপনি আমি অ্যালাউ করে দেবো সবগুলোই। এখানে ইন্টারফেস অন করার ক্ষেত্রে এখানে চলে আসছে সব, এবং কোনো কিউ নাই দেখে এখানে কোনো কিউ শো করছে না। আর রিসোর্সের মধ্যে দেখতে পাবো সিপিইউ, হার্ড ডিস্ক বা মেমোরি ইউটিলাইজেশন দেখতে পাবো। তো এক্ষেত্রে আবার আরেকটা কাজ করতে হবে, আইপিজে সার্ভিসে দেখতে হবে আমার পোর্টটা ডাব্লিউডাব্লিউ যে আমি যে দেখবো এটা তো ব্রাউজারে হিট করে দেখতে হবে, তো 808 এটা না বলা আছে কিনা। তো এখন যদি আমি ব্রাউজারে যে 192.168 আমার রাউটারে যে আইপি 221.132 এটাকে দিয়ে হিট দেই, দেখবো যে আমার, আচ্ছা আমি ওয়েব ফিং চাচ্ছি না, আমি চাচ্ছি আমার জাস্ট, যেহেতু কোনো পাসওয়ার্ড নেই সেহেতু এটা লগ ইন হয়ে যাচ্ছে। আমি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আগে দেখি, তারপরে হচ্ছে আবার দিচ্ছি এটাকে। সিস্টেম ইউজার টেস্ট টেস্ট যদি আমি আবার ট্রাই করি, দেখেন এখন কিন্তু লগ ইন হচ্ছে না, কারণ বাই ডিফল্ট অ্যাডমিনের কোনো পাসওয়ার্ড ছিল না বলে সে লগ ইন হয়ে যাচ্ছিল। আচ্ছা এখন দেখেন আমার এখানে আমি যখন ব্রাউজারে হিট করছি এখানে আমাকে উইনবক্স, টেলনেট, গ্রাফস, লাইসেন্স, হেল্প অপশন দেখাচ্ছে। আমি চাচ্ছি গ্রাফগুলো দেখার জন্য, আমি এই গ্রাফে ক্লিক করলে আমার এই বর্তমানে এই ল্যাবের রাউটারে যা আছে সেটা আমাকে শো করছে। বললাম সিপিইউ ইউজেস, মেমোরি, ডিস্ক এগুলো দেখাবে, এবং আমার 4টা পোর্ট আছে রাউটারে, সেই 4টা পোর্ট আমার এখানে শো করবে। যদি দেখতে চাই ইথারনেট 1-এর কোনো কিছু আছে কিনা, এখানে গ্রাফগুলো শো করছে, বাট আমার যেহেতু কেবলই ক্রিয়েট করলাম এবং কোনো ট্রাফিক নাই সেই জন্য কোনো গ্রাফের আউটপুট দেখা যাচ্ছে না, বাট যেখানে ট্রাফিক আছে বা ব্যান্ডউইথ আছে সেটা অবশ্যই দেখা যাবে। এটা হচ্ছে আপনার 5 মিনিট এভারেজে একটা গ্রাফ দেখাবে, সব থেকে আপডেটেড গ্রাফ। এখানে দেখেন ম্যাক্সিমাম, ইন, এভারেজ এবং কারেন্ট যে অপশনগুলো আছে এগুলো দেখতে পাবেন। আবার আউটের ক্ষেত্রে অপশনগুলো আছে, ম্যাক্সিমাম, আউট, কারেন্ট, আবার এভারেজ। এটা হচ্ছে 30 মিনিট এভারেজে থাকে, এটা 2 ঘন্টা এভারেজে। মান্থলি, এটা মান্থলি গ্রাফের মধ্যে মান্থলি গ্রাফ, এটা হচ্ছে উইকলি গ্রাফ, আর এটা ইয়ারলি গ্রাফ। একদিনের গ্রাফটাকে ও অ্যাভারেজ করে করে 1 বছরের গ্রাফ তৈরি করে। তো এরকম করে আপনারা বিল্ট ইন যে গ্রাফিং সিস্টেমটা আছে সেটাকে আপনারা দেখতে পারেন। তো যদি এই পোর্টটা চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে এই পোর্ট আবার আপনাকে ব্রাউজারে চেঞ্জ করে দিতে হবে। যদি আমি চেঞ্জ করে দেখি 9191, ওকে, এখন আমি 919 দিয়ে হিট করে পাই কিনা সেটা দেখবো। এখন যদি 32-এ হিট দিয়ে আমি পাবো না, কেন পাবো না, আমি পোর্টটা চেঞ্জ করে দিয়েছি। তো দেখি আমি 9191 দিয়ে পাই কিনা। 9191, দেখেন 919 দিলে আমি চলে আসছি এবং আমি পাচ্ছি। সো এরকম বিল্ট ইন যে গ্রাফটা আছে, দেখেন এখন আমার এখানে ট্রাফিক চলে আসছে। আমার ম্যাক্সিমাম কারেন্ট দেখাচ্ছে 7 kbps ইন, এবং আউট দেখাচ্ছে 34 kbps। তার মানে আমার গ্রাফটা কাজ করছে, বিল্ট ইন যেটা আছে এটা অলওয়েজ কাজ করবে। সো এরকম করে আপনারা মাইক্রোটিকের গ্রাফগুলো মনিটর করতে পারেন যে কোনো পোর্টের।